আমি আগেই একটা এপিসোডে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন একজন লুজ ক্যানন। কখন কি বলেন তার ঠিক নেই, কখন কি করেন তারও ঠিক নেই, কিন্তু তবুও একটা কোথাও যেন তার এই যাকে বলা হয় পাগলামি, তার পেছনে কার্যকারণ থাকে। তিনি প্রথমে বললেন 2 সপ্তাহ চুপ করে থাকবেন। কেন? কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে তিনি এখন কিছু বলবেন না, তিনি 2 সপ্তাহ দেখতে চান। তার প্রেস সেক্রেটারি সবার সামনে এসে সাংবাদিক সম্মেলন করে এই কথাটা জানিয়ে দেবেন। আর তার কয়েক ঘন্টা মানে 72 ঘন্টার মধ্যে সরাসরি ইরানে হামলা চালালো আমেরিকা, অর্থাৎ সরাসরি যুদ্ধে নেমে গেল আমেরিকা। এটা কোন দিকে যাচ্ছে? এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে? এটা সারা বিশ্বে কি অবস্থা সৃষ্টি করবে? যেভাবে ইসরায়েল, আমরা এর আগে জানি প্যালেস্টাইনে হত্যা লীলা চালিয়েছে, হত্যা লীলা, শিশু নারী সমস্ত মানুষের উপরে বোমা ফেলেছে, মেরে দেওয়া হয়েছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন মানুষ। তারপরে শুরু হয়েছে ইরানে। কারণ ইরান যেহেতু ওই হামাস যে জঙ্গি যারা আছে, জঙ্গি গোষ্ঠী, তাদের সমর্থন দেয়, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ কি না, ইরানে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে বলে জানিয়েছে বা ভাবছে, সেইটা বন্ধ করতে হবে। এবারে ট্রাম্প সরাসরি কেন যুদ্ধে গেলেন, আর যুদ্ধের আবার আগে তিনি কি বললেন, সবটাই বলছি আপনাদের সামনে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করবেন, আর নোটিফিকেশন যে আইকনটা আছে, বেলটা আছে, ওইটা অন করে রাখবেন, তাহলে আমি খুব খুশি হব। এই যে ট্রাম্প যুদ্ধে নামার আগেই কি দাবি করলেন? তিনি দাবি করলেন শান্তিতে তিনি নাকি নোবেল পাওয়ার উপযুক্ত। সে তো ঠিকই, কারণ তিনি কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেন, কখনো গাজায় ইসরায়েলে হামলা থামিয়ে দেন, কখনো ভারত পাক যুদ্ধও থামিয়ে দেন। ভারত এই দাবি বারবার খারিজ করেছে, তারপরেও তিনি একই কথা বলে যাচ্ছেন সকলের সামনে, নির্বিচারে বলে যাচ্ছেন, নির্বিবাদে বলে যাচ্ছেন, কারোর দিকে না তাকিয়ে বলে যাচ্ছেন তিনি নাকি ভারত পাক সংঘাত থামিয়েছেন। যেটা হলো সরাসরি আমেরিকা ইরানের 3টি পরমাণু গবেষণা কেন্দ্রের উপরে বোমা ফেলল, বিস্ফোরণ হলো সেখানে। ফোটো, নাতানস, ইস্পাহান, 3 জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। কেন এই বিস্ফোরণ এত সাংঘাতিক? তার কারণ হচ্ছে ইরানে যেখানে সমস্ত এই পারমাণবিক গবেষণা চলে তা এতই মাটির নিচে যে সেখানে কিন্তু ইসরায়েলের বিস্ফোরণে কোনো লাভ হচ্ছে না। ইসরায়েলের যে বোমা সেখানে ফাটছে, ইরানে তারা ফাটাচ্ছে, তা কিন্তু মাটির গভীরে বেশি যেতে পারছে না, কিন্তু আমেরিকা সেটা পারে। আমেরিকা সেই বোমা আছে, সেই বিধ্বংসী বোমা আছে। তিনি তার নিজস্ব যে টুইটার হ্যান্ডেল ট্রুথ স্পেশাল, সেখানে বলছেন, we have completed our very successful attack on the 3 nuclear sites in Iran, including Fordo, Natanz, and Isfahan. All planes are now outside of Iran airspace. A full payload of bombs was dropped on the primary site, Fordo. তারপরে কি বলছেন? তারপরে বলছেন, now is the time for peace. এরপরেই নাকি শান্তি আসবে। এই শান্তি তিনি খুঁজছেন, ধ্বংস করে, হত্যা লীলা চালিয়ে, মানুষ খুন করে, রক্তপাতের মধ্যে দিয়ে তিনি শান্তি খুঁজছেন। ইরানের বিরুদ্ধে কি অভিযোগ? না, অভিযোগ হচ্ছে যে আন্তর্জাতিক নিষেধ উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে এবং তার থেকে তারা আলটিমেটলি শেষের দিকে পরমাণু বোমা তৈরি করতে পারবে। এবং সেই জায়গায় চলে এলে খুব ভয় ইসরায়েলে। শুধু কি ইসরায়েলে ভয়, আমেরিকারও আছে, কারণ ইসরায়েল তো আমেরিকার সাংঘাতিক বন্ধু, অতএব সেই বন্ধুকে তো বাঁচাতেই হবে। আর এই আশঙ্কা থেকেই 13 জুন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। কিন্তু ইরান কিন্তু থামেনি,
পাল্টা প্রত্যাঘাত করেছিল ইরান। ইরানের এই যে ফোর্দো পরমাণু কেন্দ্রটা, সেটা কিন্তু তৈরি হয়েছে পাহাড় কেটে। আমি যেটা বলছিলাম একটু আগেই, এর আগে বারবার এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। তাহলে আমেরিকা আবার এই হামলাটা কেন চালাতে গেল নিজে, যখন বললো আমরা 2 সপ্তাহ দেখব? ট্রাম্পের মাথায় আরেকটা চিন্তা ঢুকে গেল। চিন্তা ঢুকে গেল এই জন্যে যে ইরানের সঙ্গে লড়াইটা ইসরায়েলের এত সহজ হচ্ছে না, এটা বুঝে গেছে আমেরিকা। ইসরায়েল 450 মিসাইল, আমরা জানি ব্যালিস্টিক মিসাইল হানা দিয়েছে, ইরানও তো ছাড়েনি। ইরান সেখানে আয়রন ডোম পর্যন্ত একটা সময় ব্যর্থ করে দিয়ে সেখানে বোমা ফেলেছে ইসরায়েলে, এখনো চলছে। এবং এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই পরিষ্কার বলে দিয়েছেন তারা থামবেন না, তারা যুদ্ধ থেকে থামবেন না। এখন দেখা যাচ্ছে ইসরায়েলের খুব জোর, মানে বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্র বিশেষজ্ঞরাও বলছেন যে হয়তো বড় জোর 10 থেকে 12 দিনের আর বাকি আছে মিসাইল, মানে ইসরায়েলের হাতে কত চালাবে। আর সাপ্লাই তো করছে নিশ্চয়ই আমেরিকা অনেক কিছু, এই মিসাইল গুলো না হলো আরো অন্যান্য মিসাইল, অন্যান্য অস্ত্র, বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র বিভিন্ন সরবরাহ করে যাচ্ছে, প্রচুর টাকা যাচ্ছে আমেরিকা। যতদিন যুদ্ধ চলবে ততদিন তো আমেরিকারও অর্থনীতিতে টান পড়বে, কারণ ইরান তো সহজে থামবে না। এটা জানে আমেরিকা যে ইরাক ইরান যুদ্ধ চলেছিল প্রায় 8 বছর, আর এটা গাজা নয়। খামেনেই ইতিমধ্যেই 3 জন উত্তরসূরি বেছে রেখেছেন। তিনি জানেন যদি তিনি মারাও যান এবং অন্য একজনও মারা যান, তাহলেও 2 জন বাকি থাকবেন, তারা চালাবেন সমস্ত দেশটাকে। ইরানকে জব্দ করতেই ট্রাম্প সাহেব দাওয়াত দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধানকে। এই রহস্যটা উন্মোচিত হলো কেন? কারণ পাকিস্তান ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং পাকিস্তান তার আগেই বলেছিল যে তারা ইরানের সঙ্গে আছে, ইরানের পাশে আছে, মুসলিম রাষ্ট্র হিসেবে আছে। অতএব পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে নিজের সঙ্গে দাওয়াত দিয়ে ট্রাম্প লাঞ্চ খাওয়ালেন। আমি বলেছিলাম প্রথমেই যে দেয়ার ইজ এ মেথড ইন হিজ ম্যাডনেস। এই পাগলামের মধ্যেও কোথাও একটা মেথড আছে ট্রাম্পের। আর পাকিস্তান, তাদের যে ইরানের সঙ্গে এত ভালো সম্পর্ক, সেটা কি হবে? আমার মনে পড়ে যাচ্ছে লর্ড পামারস্টোনের একটা কথা। লর্ড পামারস্টোন বলেছিলেন না, উই হ্যাভ নো ইটার্নাল অ্যালাইজ and we have no perpetual enemies. Our interests are eternal and perpetual, and those interests it is our duty to follow. আমাদের কোনো চিরস্থায়ী শত্রু নেই, চিরস্থায়ী বন্ধুও নেই, আমাদের শুধু ধান্দা আছে, ধান্দা। এই ধান্দাটাই সবচেয়ে বড় কথা, যেটা প্রয়োজন সেটাই করব। আর আমেরিকা জানে রাশিয়াকে ঠেকাতে বা চীনকে ঠেকাতে পাকিস্তানকে ভীষণ দরকার, জিওপলিটিক্যালি খুব দরকার। এই জন্য পাকিস্তানকে কাছে টেনে নেওয়া। ভারতকে দূরে সরিয়ে রাখলেও চলবে, কিন্তু পাকিস্তানকে কাছে টেনে নিতে হবে। আর ওইদিকে ইসরায়েল, সেই ইসরায়েলের সঙ্গে ট্রাম্প সাহেব একসঙ্গে বোমা ফেলে বলছেন শান্তিতে নোবেল প্রাইজ তিনি কেন পাবেন না। এত মানুষ মেরে এইরকম ভাবে তিনি যেটা বলছেন সেটাকে সমর্থন করছে পাকিস্তান। পাকিস্তানও বলছে ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়া উচিত। তাহলে কোন দিকে যাবেন? মরবে ইঁদুর বেচারা, মানুষ মারা যাবে, শিশুরা মারা যাবে, নারীরা মারা যাবে, কেউ কারোর দিকে তাকাবে না। শুধু যারা শাসক, অটোক্র্যাটিক শাসক, ডেসপট, এই যে রেজিম গুলো চলছে, তারাই শাসন করবে, কারণ তাদের হাতে ধ্বংসের অস্ত্র আছে। দেখুন ইসরায়েল রাষ্ট্রপুঞ্জে ব্ল্যাক লিস্টেড হয়েছে আবার, মানে কালো তালিকায় তার নাম উঠেছে। কেন? শিশুদের হত্যা করেছে তারা, তাদের উপরে অকল্পনীয় অত্যাচার চালিয়েছে। এই অভিযোগে ইসরায়েলকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এটা জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ তাদের অ্যানুয়াল রিপোর্টে। এই রিপোর্টে বলছে গত 1 বছরে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত
41,500-এর বেশি অভিযোগ পাওয়া গিয়েছে, এবং সেই সমস্ত অভিযোগ সত্য। এই হত্যালীলা, অত্যাচার, এই সমস্ত অভিযোগ। কোন দেশ, সেনা বা গোষ্ঠী শিশুদের হত্যা করে যদি, গুরুতর জখম করে যদি, যৌন নির্যাতন যদি করে, অপহরণ করে, বা তাদের পরিষেবা না দিতে দেয়, হাসপাতাল গুড়িয়ে দেয়, স্কুল বা যে কোনো ধরনের সহায়তা থেকে তাদের বঞ্চিত করে, তখন রাষ্ট্রপুঞ্জ তাদের কালো তালিকাভুক্ত করে। 2023 সালের অক্টোবর থেকে প্যালেস্টাইনের যে সশস্ত্র গোষ্ঠী যখন হামাস হামলা করেছিল, তারপর থেকে গাজায় ধারাবাহিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা। কি সাংঘাতিক ভাবে 55,000-এরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 1/4, 1/4 শিশু। সেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। দাঁড়িয়ে ট্রাম্প বলছেন তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া উচিত, এবং পাকিস্তান সেটা সমর্থন করছে। তাহলে এরপরে এই যে বড় বড় কথা যে বলা হয়, আদর্শের কথা, বিভিন্ন রকমের মানুষকে বেঁচে থাকার কথা, সেসবের কি আর কোনো মূল্য থাকবে? আপনারা একটু ভাবুন, এই মূল্য কিন্তু আর থাকছে না। কিন্তু আগামী দিনে কি হবে, ভারতের কি হবে, তা নিয়ে আমি পরের আরেকটা এপিসোডে বিস্তারিত বলবো। এবং আরেকটা জিনিস বাকি থাকলো, এরপরে চীন এবং রাশিয়া যদি এই যুদ্ধে নেমে যায় সরাসরি, তাহলেই বা কি হবে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ সমাগত? আমরা জানি না এখনো, আমরা চাইবো না সেটা। আমরা চাইবো যুদ্ধ থামুক, এইটুকুই বলতে পারি, এর বাইরে আর কিছু বলার নেই। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রতি আমি আবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। নমস্কার।